আজকে আমি চিংড়ি মাছ দিয়ে কচু শাকের তরকারি রান্না করে দেখাবো। আমি এখানে কচু শাক নিয়েছি, এটাকে মিঠা মান বা পদ্ম কচু যে যেরকম নামেই বলে থাকেন। এটাও এক রকমের কচু শাক। এই রকম ভাবে এটাকে আমি কেটে নেব। এই রকম ভাবে পাতাগুলোকে সাজিয়ে আমি বটিতে কেটে নিচ্ছি। দেখুন কিরকম কেটে নিচ্ছি আমি এটাকে। আগে অবশ্য কিছুটা কেটে রেখেছি। এই রকম ভাবে পুরো পাতা আমি কেটে নিয়েছি। এটা কাটার সময় যদি হাতটা চুলকায় তাহলে এটাকে আম পাতা দিয়েই রান্না করতে হবে, আর যদি না চুলকায় তাহলে এমনি রান্না করলে এটাকে চলবে। এবারে ডাঁটাগুলোকে আমি এই রকম ভাবে ছাড়িয়ে ছোট ছোট টুকরো টুকরো করে কেটে নেব। এই রকম ছোট ছোট করে টুকরো টুকরো করে কেটে নিচ্ছি। আমি পাতা ধুয়ে নিয়েছি। এবারে যেই কড়াইটাতে রান্না করব সেই কড়াইটাতে দিয়ে দিচ্ছি। সেটাতেই আমি মাখবো সমস্ত উপকরণ দিয়ে। এটা ভর্তি হয়ে যাচ্ছে, তার জন্য আমি অল্প কিছুটা তুলে রেখে দিচ্ছি। তবে অল্প অল্প মাখতে মাখতে ওটাও ব্যবহার করে নেব। এখন প্রয়োজন মতো পুরো পাতাটার জন্য সেই রকম ভাবেই লবণ দিয়ে দিচ্ছি, হলুদ গুঁড়ো দিয়ে দিচ্ছি, সরিষা আর শুকনো লঙ্কা বাটা দিয়ে দিচ্ছি, জিরা বাটা দিয়ে দিলাম, এখানে বড় সাইজের দুটো পেঁয়াজ ছিল। পেঁয়াজটা অবশ্য বেশি এখানে দিলে ভালো লাগে খেতে। বেশ কিছুটা সরিষার তেল দিয়ে দিচ্ছি। এবারে সমস্ত উপকরণগুলোকে পাতার সঙ্গে এইভাবে ভালো করে সমস্ত পাতা আর উপকরণগুলো ভালো করে মেখে নেব। আর যে কিছুটা তুলে রেখেছিলাম সেটাও এই রকম মাখতে মাখতে সেটাকেও ব্যবহার করে নিচ্ছি। চিংড়ি মাছ দিয়ে দিচ্ছি, সেগুলোকেও আমি ভালো করে মেখে নিচ্ছি। এবারে সমস্ত পাতাগুলো দিয়ে দিলাম, দিয়ে হালকা করে একটু মাখিয়ে নিচ্ছি। যেহেতু চিংড়ি মাছ আছে সেটা গোটা থাকবে,
সেই রকম ভাবেই অবশ্য মাখবেন। মেখে আমি এখন গ্যাসটা জ্বেলে দিয়েছি, দিয়ে কিছুক্ষণের জন্য ঢাকনা দিয়ে রেখে দেবো এটাকে। যদি হাতটা চুলকায় তখন যখন আপনারা গ্যাসে বসাবেন তার আগেই 3 থেকে 4টা আম পাতা এর সঙ্গে মেখে নেবেন। গোটা ভাবেই রাখবেন পাতাটাকে, যাতে সেটা পরে বেছে ফেলে দেওয়া যায়, সেই রকম ভাবেই দিয়ে দেবেন। আর যদি না চুলকায় তাহলে দেওয়ার দরকার নেই। এটা অসাধারণ একটা রেসিপি, খেতে খুব সুন্দর লাগে। এটা বাড়িতে অবশ্যই এইরকম ভাবে ট্রাই করে দেখুন আর কমেন্টে জানান কিরকম হয়েছে। আবারও কিছুক্ষণের জন্য ঢাকনা দিচ্ছি। দেখুন এটা এখন পরিবেশনের জন্য একেবারেই তৈরি হয়ে গেছে। আর ভালো যদি লেগে থাকে তরকারিটা অবশ্যই একটা লাইক করবেন, কারণ নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য আমার চ্যানেলটাকে অবশ্যই আপনাদের সাবস্ক্রাইব করে রাখতে হবে। দেখুন এটাকে এখন আমি এই রকম খুন্তি দিয়ে একটু থেসে নিচ্ছি। অবশ্য চিংড়ি মাছগুলোকে বাদ দিয়েই থাসবেন, পাতা আর ডাঁটা একটু থেসে দিলেই মাখা মাখা হয়ে যাবে। এটা এই তরকারিটাতে আমি কোনো রকমের ভাবে জলের ব্যবহার করিনি। এই রকম একটা রেসিপি তৈরি করে দেখবেন, আর অন্যান্য কোনো তরকারির প্রয়োজন হবে না ভাতের সঙ্গে। দেখবেন খুব সুন্দর লাগে এটা খেতে। অবশ্যই বাড়িতে এটা ট্রাই করুন। যদি এই পাতাটা পেয়ে থাকেন, এটাকে পদ্ম কচু, মিঠা মান বা কচু শাক যে কোনো নামেই বলা হয়। দেখুন এবারে আমি এটাকে কড়াই থেকে নামিয়ে দিয়েছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর পুরো ভিডিওটা দেখার জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি।